আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে রাত 12টায় তাকে সারপ্রাইজ দেওয়ার বদলি আমি প্রাঙ্ক কেক বানিয়ে ধোকা দিয়েছিলাম। ঠিক যেমনটা আমি প্রতি বছর আমার দেবরদের সাথে প্লাস আমার হাজব্যান্ডের সাথে করে থাকি। সো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে এটা একটা ফান, সবাই দয়া করে ফান হিসাবে নেবেন। কেউ সিরিয়াসলি এখানে কোনো ধরনের কমেন্ট করবেন না। যাদের ভালো লাগবে ভিডিওটা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। বাই দ্য ওয়ে, আরও একটা কথা বলে দিচ্ছি, এই ধরনের কেকের আমরা অর্ডার রাখি না। তবে আপনারা যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য আমাদের পেজ থেকে কেক নিতে যাচ্ছেন, তাদের লোকেশন অবশ্যই গাজীপুরে হতে হবে। আপনার লোকেশন গাজীপুরে হলে আমাদেরকে ইনবক্স করবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো ভিডিওর এই পর্বে এসে আপনারা বুঝতেই পেরেছেন যে হ্যাঁ, আজকে সিরিয়াসলি আমি এখানে প্রাঙ্ক কেকটাই বানাচ্ছি। আর প্রাঙ্ক কেক বলতে আজকে এখানে আমি অনেক ভেবে চিন্তে নুডলসের একটা কিছু করার চেষ্টা করেছিলাম। কারণ আমার হাজব্যান্ডকে ধরেন, যদি আমি কখনো বলি কিছু খেতে ইচ্ছে করছে তাহলে বলবে নুডলস, যদি বলি কিছু রান্না করি বলবে নুডলস, যদি বলি কিছু খেতে ইচ্ছে করছে নাকি তাহলে উত্তর দিবে নুডলস। তাই আমি অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটাই নিয়েছি যে নুডলসেরই কিছু একটা করব। সো প্রথমেই আমি আমার একটা কেকের মোল্ড আমার বোর্ডের মধ্যে খুব ভালো করে ক্রিম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এরপর দেখেন, আমি আজকে এখানে বাটিটাকে উপর করেই রেখেছি যেন আমার নুডলসটা ভেতরে দেওয়া যায়। আর নুডলসটা কিন্তু একদম ফ্রেশ ভালো ছিল। আমি রান্না করে দেন একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই মোল্ডে দিয়েছি। আর বাকি কাজটুকু তো দেখতেই পারলেন, মোল্ডের যে সোজা অংশটুকু সেখানে আমি ক্রিম দিয়ে একটু শেড করে নিয়েছিলাম। আর এরপর জাস্ট আমি নুডলসটাকে বাটির ভিতরে দিয়ে এরকমভাবে একটু ড্র করে দিচ্ছিলাম। কিন্তু আমি আসলে এই কাজটা করি না, হুট করে তারপর আমার মনে হলো যে আল্লাহ, আমি তো এখানে মানুষের একটা চোখ মুখ এঁকেই ফেলেছি। সো পরবর্তীতে আর উঠানোর মতো ওয়ে ছিল না, বা আমি উঠাতেও চাচ্ছিলাম না, যেহেতু কাজটা করেই ফেলেছি। সো এরপর দেখেন আমি এখানে কি করব। অন্যান্যবার তো আমি নর্মালি উপরটাতে ডেকোরেশন করি, বাট এইবার আমি চিন্তা করলাম যে এখানে আমি একটা বার্ন ওয়ে কেক করব। কারণ গতবার যখন তাকে একটা কেক বানিয়ে দিয়েছিলাম, সে বলেছিল যে এই ধরনের বার্ন কেক নাকি তার খুব ভালো লাগে। তাই সে যেন আরো বেশি বিশ্বাস করে যে না, সত্যিই আমি তার জন্য কেক নিয়ে এসেছি। তাই আমি উপরটাতে বার্ন করার জন্য এখানে বেকিং পেপার দিয়েছি, আর উপর দিয়ে হালকা পাতলা দেখতেই পেরেছেন একটু ডেকোরেশন করে দিলাম। আর এখন মেনলি পালা হচ্ছে তাকে কেকটা দেওয়ার। সে এবার বারবারই বলছিল যে কেক দিলে কিন্তু সে কাটবে না, কারণ তার কাছে কেক কাটাটা নাকি এখন আর ভালো লাগে না। সো আমি যখন কেকটা নিয়ে যাই, মানে আমার মেয়ে যখন দেয় কেকটা, তখন বলছিল যে না করলাম, তারপরেও তোমরা এটা করেছো। সো যাই হোক, সে খুব সিরিয়াসলি নিয়েছিল যে আসলে সত্যি আমি হয়তো বা কেকই এনেছি, যেহেতু বার্ন কেক। আমি বলছিলাম যে এবার আপনার পছন্দের কেকটাই আমি করেছি। সো সে তো একদম নাইফ টাইপ নিয়ে বসেছে যে কেকটা কাটবে। সো আগে আমি বললাম যে এটা বার্ন করেন, তারপর তো কেকটা কাটবেন। সো এটা যখন বলি তখন মানে উনি ভাবছিল হয়তো বা যে আমি কোনো দুষ্টামি করছি কিনা। তো তারপরেও একটু কনফিউজ ছিল যে না, হয়তো কেক দিবে এবার দয়া মায়া করে। বাট না, দেখেন আমি এখানে প্রথমে কেকের ওপরে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটার উপরে আগুনটা ও ধরালো। আর এরপর তো দেখতেই পাচ্ছেন ভেতর থেকে আমার সেই নুডলসটা বের হলো। আর এখানে তো মানে হাসছিল, আর আমার মেয়েকে বারবার বলছিল যে এটা কি বানিয়েছি আমরা। সো এটাই ছিল নাকি আমাদের মনে। আর আমাকে বারবার করে বলছিল যে এগুলো খেয়ে দেয়ে আর কাজ নেই, কষ্ট করে এগুলো করেছে। কারণ আমার অনেক বেশি খারাপ, মানে শরীরটা খারাপ ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে আমরা সবসময় যেহেতু একটু একটু মজা করি, এই মজাগুলো না করলে আমাদের কেন জানি ভালো লাগে না। আর এরপর এই যে আমি বলছিলাম যে আচ্ছা, নুডলসটা যেহেতু করেছি এটাই খান, এখন তো আর কিছু করার নেই, সান্ত্বনা পুরস্কার হিসেবে এটাই করতে হবে। আর তারপর সেই সান্ত্বনা পুরস্কারটা নেওয়ার পর চলেও যায়। মানে প্রতি বছর আমরা এরকম দুষ্টামি একটু একটু করবোই। আর ও চলে যাওয়ার পর আমরা এখানে সবাই মিলে, আমার মেয়ে, আমি, আমার যা, এই নুডলসটাই খাচ্ছিলাম। যদিও নুডলসটা ফ্রেশ ছিল, কিন্তু এখানে আমাদের ক্রিমটা দেওয়ার কারণে আর নুডলসটা খাওয়া যায়নি। সো যাই হোক, আপনাদের কাছে আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।